রাজধানী জুড়ে এমনকি দেশের বিভিন্ন শহরের বায়ুর মান বাসযোগ্য নয়। একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর মানুষ বসবাস করছে এমন বিষাক্ত বাতাসে। ব্যক্তির কর্ম, জনগণের জন্য রাষ্ট্রের উন্নয়ন এসবই বায়ু দূষণের নিয়ামক। নানা উদ্যোগেও কমছে নাই বায়ু দূষণ। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুদূষণ নির্ণায়ক প্রতিষ্ঠান IQER অনুযায়ী দৈনিক বায়ুর মানের হিসাব বলছে নভেম্বর মাস জুড়ে বাড়তি বায়ুদূষণ। তার মানে ঝুঁকিপূর্ণ বাতাসের সমুদ্রে হাবুডুবু খেয়ে বেঁচে আছে নগরবাসী। বায়ু দূষণের মধ্যেই জীবিকা নির্বাহ করতে হয় শ্রমজীবীদের। দূষণের মধ্যেই চলে কর্মজীবীদের চলাফেরা। ঢাকা শহরে এত যে ধুলোবালি, আমরা তো মনে করেন ঢাকা শহরে সব জায়গায় যাই, এত যে ধুলোবালির জন্য শ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। মানে এমন পরিস্থিতি, এই পরিস্থিতিতে সরকারের যে কোনো একটা উদ্যোগ নেওয়া উচিত। ধুলাবালি আমাদের অনেক ক্ষতিকর, ধুলাকারি থেকে অনেক রোগ বালাই হয়, যার জন্য আমি মাস্ক পরে থাকি এবং মাস্ক সবারই পরা উচিত। ধুলাবালি থেকে যে রোগ বালাই হয়, এই রোগ থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি, আমরা জনসাধারণ সবাই, আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই দিকটা সরকার অবশ্যই দেখে। বায়ু দূষণ মোকাবেলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনও নানা উদ্যোগের কথাবার্তা শোনা যায়, কিন্তু বায়ু দূষণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটি শুধু যে ঢাকায় তা নয়, এটি সারা দেশেরই অবস্থা। যেহেতু দূষণের মধ্যেই নিতে হচ্ছে শ্বাস, তাই দীর্ঘমেয়াদী ঘটছে রোগ ব্যাধি ও অকাল মৃত্যু। বাতাসটা আমরা শ্বাসের মাধ্যমে তো নিচ্ছি, সেই বাতাসটা খুব বেশি পরিমাণে বায়ু দূষণের পরিমাণটা খুব বেশি থাকে, সেটা আমরা শ্বাসের মাধ্যমে নিয়ে ফেলি, ফুসফুসকে আমরা আক্রান্ত করে ফেলি। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড যেগুলো আমার বাতাসের জন্য ক্ষতিকর, আমাদের ইসের জন্য ক্ষতিকর, আমাদের হৃদযন্ত্রের শ্বাসতন্ত্রের জন্য, সেগুলো কিন্তু বাতাসে বেশি পরিমাণে থাকে। শীতের সময়টা আরও বেশি থাকে, অন্যান্য সময় তো থাকে, শীতের সময় বেশি থাকে। এবং ড্রাই ওয়েদার থাকে, মানুষের হাঁচি কাশি, ঠান্ডা সর্দি কাশি, জ্বর তো আছে, সাথে স্কিনের সমস্যা, ফুসফুসের সমস্যা তো থাকে, হৃদযন্ত্রের সমস্যা, কিডনি বিকল হয়ে যাওয়া, সবকিছু মিলে মানুষ কিন্তু ক্যান্সার আক্রান্ত মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে বৃষ্টিপাত কম হয়, বায়ু শুষ্ক থাকে, আর নানা ধরনের উপাদান বাতাসে মিশে কমিয়ে দেয় বায়ুর মান। সকল মন্ত্রণালয় যারা যে দায়িত্ব পালন করার কথা ছিল বায়ু দূষণ বা পরিবেশ দূষণ সংশ্লিষ্ট, তারা তাদের এক ধরনের গা ছাড়া ভাব রয়েছে। অনেক মন্ত্রণালয় তো মনে হয় বুঝে না যে এইটি তাদের দায়িত্ব, তাদের জুরিসডিকশন আছে। তাদের সেই ব্যর্থতার দায়ভারটি ইভেনচুয়ালি পরিবেশ মন্ত্রণালয়, যেহেতু পরিবেশ সংরক্ষণের ম্যান্ডেটটি তাদের উপরে আসে বর্তায়। কিন্তু যদি এই মন্ত্রণালয়গুলো সমন্বয় করে কাজ করতো, তাহলে পরিবেশ মন্ত্রণালয়ের বর্তমান সক্ষমতা যেটা আছে, এইটাকে যদি আমরা অল্প কিছু সক্ষমতা বাড়িয়ে, বাজেট বাড়িয়ে আমরা কার্যকর করতে পারতাম, বায়ু দূষণ সমস্যাটা সমাধান করা সম্ভব। বাংলাদেশের বায়ুর মান কবে বাসযোগ্য হবে সেটা বলা মুশকিল। তবে বায়ু দূষণ নিয়ে জনসচেতনতা বাড়ানোর কথাই আপাতত বলছেন সংশ্লিষ্টরা। ড্রিম টিভি, ঢাকা।